প্রথমে আমরা পিভিসি সুন্দর করে আগুনে হিট দিয়ে তারপর এরকম পিভিসি শীট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর সুন্দর করে মাপ অনুযায়ী সব কয়টা আমরা কেটে নিয়েছি, যাতে আমরা একটি সুন্দর করে বক্স বানিয়ে নিতে পারি। সেই অনুযায়ী সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এগুলো সুন্দর করে সোফাগুলোর সাহায্যে আমরা আটকে একটি বক্স বানিয়ে নেব। দেখতে থাকুন কিভাবে করি। দেখতে পাচ্ছেন সোফাগুলোর সাহায্যে সুন্দর করে আটকে আমরা একটি বক্স বানিয়ে নিচ্ছি। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। আর এই ভিডিওর লাইক টার্গেট হচ্ছে মাত্র 20টি, তাড়াতাড়ি করে পূরণ করে দেন, যাতে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বক্সটি বানিয়ে নিয়েছি। তারপর এরকম একটি 2 পিন নেব এসি সকেট, এটার জন্য এখানে হোল করে নেব। তারপর এখানে সুইচ বসাবো, সুইচটির জন্য আমরা এখানে হোল করে নেব। তারপর এলইডি বসাবো, এলইডির জন্য আমরা এখানে সুন্দর করে হোল করে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা সুন্দর করে হোল করে নিয়েছি, দেখতে অনেকটা এরকম হয়েছে। তারপর এরকম একটি এসি সকেট নিব। এসি সকেটটি লাগানোর আগে আমরা এখান থেকে তার বের করে নেব, যাতে আমরা এখান থেকে ইনপুট দিলে যাতে সামনে দিয়ে আমাদের এসি 220 ভোল্ট বের হয়। তার জন্য আমরা সুন্দর করে এখানে ওয়্যার লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা সুন্দর করে টেস্টারের সাহায্যে স্ক্রু টাইট দিয়ে নিচ্ছি, যাতে আমাদের তারটি সুন্দর করে লেগে যায় তার জন্য। আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা একটি লাগিয়ে নিয়েছি। তারপর আরেকটিও টেস্টারের সাহায্যে সুন্দর করে স্ক্রু টাইট দিয়ে সুন্দর করে তারটি লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বাড়তি অংশটুকু কেটে আমরা সুন্দর করে এই যেরকম মাপ অনুযায়ী কেটে নিয়েছি। তারপর আমরা সকেটটি সুন্দর করে বক্সে এভাবে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সুন্দর করে লাগিয়ে দিয়েছি, দেখতে অনেকটা এই যেরকম হয়েছে। তারপর সোফাগুলোর সাহায্যে এখানে আটকে দেব, যাতে খুলে না যায়। তারপর এরকম একটি 3mm এলইডি নেব, গ্রিন কালার। এখানে একটি 1K রেজিস্টার লাগিয়ে নিয়েছি প্লাসের সাথে, দেখতে পাচ্ছেন। তারপর এই এলইডিটা আমরা এই হোলে সুন্দর করে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, লাগিয়ে দিয়েছি, দেখতে অনেকটা এরকম হয়েছে। তারপর আমরা সোফাগুলোর সাহায্যে সুন্দর করে আটকে নেব, যাতে এখান থেকে খুলে চলে না আসে তার জন্য। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমরা শর্ট সার্কিট না হয় সেই অনুযায়ী সুন্দর করে এলইডি লেগগুলো বেঁকিয়ে নিচ্ছি, যাতে এখানে শর্ট সার্কিট না হয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তারপর এরকম একটি স্পেসটি সুইচ নেব। সুইচে আগে থেকে একটি তার কানেকশন করে রেখেছি, যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায় তার জন্য। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে 4টি হোল করে নিয়েছি, যাতে আমাদের ইনভার্টারটি গরম হয়ে গেলে এখান থেকে বাতাস নিতে পারে, তারপর ইনভার্টারটি ঠান্ডা হয়ে যায়। তারপর এরকম VDD882 ট্রানজিস্টর নেব, দেখতে পাচ্ছেন। সেই জন্য একটি হিটসিন নিয়েছি। হিটসিনের সাথে সুন্দর করে স্ক্রুর সাহায্যে এখানে টাইট দিয়ে দেব, যাতে হিটসিনের সাথে সুন্দর করে আটকে থাকে। আর আপনারা চাইলে এখানে ভালো মানের একটি হিটসিন ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তারপর এরকম একটি ট্রান্সফরমার নেব, আপনারা পুরনো মোবাইলের চার্জার থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। তারপর একটি 1K রেজিস্টর নিব, 1/4 ওয়াট। এখানে আপনারা 1/2 ওয়াটও ব্যবহার করতে পারেন। তারপর এরকম 3টি ওয়্যার নিয়েছি। তারপর এই 3টি ওয়্যার আমরা বেস কালেক্টর পিনের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা মাঝখানের পিনের সাথে একটি লাল কালার সোল্ডারিং করে দিয়েছি। তারপর এমিটার পিনের সাথে সুন্দর করে একটি লাল কালার তার সোল্ডারিং করে দিয়েছি। তারপর কালেক্টর পিনের সাথে সুন্দর করে একটি নীল তার সোল্ডারিং করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের সোল্ডারিং করা শেষ। তারপর আমরা ট্রান্সফরমারটা নেব। ট্রান্সফরমার নিচে একটি পিভিসি শীট লাগিয়ে নিয়েছি সোফাগুলোর সাহায্যে, যাতে আমরা সুন্দর করে তারটি ট্রান্সফরমারটি আটকে আমরা যাতে সুন্দর করে সোল্ডারিং করতে পারি। এই ট্রান্সফরমার 6টি পিন রয়েছে। তারপর 6 নাম্বার পিনের সাথে এবং 2 নাম্বার পিনের সাথে একটি 1 কিলো ওহমস রেজিস্টর লাগিয়ে দেব, 1/4 ওয়াট। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সুন্দর করে আমরা লাগিয়ে নিচ্ছি। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তারপর মাঝখানের পিনটা হচ্ছে বেস। এই বেস পয়েন্টটি আমরা ট্রান্সফরমার 1 নাম্বার পিনের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা সুন্দর করে সোল্ডারিং করে দিয়েছি, দেখতে অনেকটা এরকম হয়েছে। তারপর ট্রানজিস্টরের 3 নাম্বার পিন এমিটার পিন। এই এমিটার পিনটি আমরা
ট্রান্সফরমার 5 নাম্বার পিনের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দেব। ওই রেজিস্টরের পাশে একটি পিন আছে, এটি হচ্ছে 5 নাম্বার পিন, তার সাথে সুন্দর করে সোল্ডারিং করে দিয়েছি। দেখতে এই যে অনেকটা এরকম হয়েছে। আর এই সার্কিটের ডায়াগ্রামটি আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন, তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, রেজিস্টরের সাথে একটি লাল কালার তার সোল্ডারিং করে নিয়েছি। এটি আমাদের 5 ভোল্ট প্লাস ইনপুট হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তারপর সুন্দর করে আমরা এসি লাইন দুটি এখানে ট্রানজিস্টরের 3 নাম্বার এবং 4 নাম্বার পিনের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দেব। দেখতে পাচ্ছেন এই যে এই দুইটি লেগের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দেব। এখানে কোনো প্লাস মাইনাস হবে না, আপনারা যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। দেখতে অনেকটা এরকম হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, লাগিয়ে নিয়েছি। তারপর এটা হচ্ছে আমাদের ইনপুট, এখান দিয়ে আপনারা 5 ভোল্ট এবং 6 ভোল্ট ইনপুট দিতে পারবেন। তারপর এলইডি নেগেটিভটি আমরা কালেক্টর পিনের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা সোল্ডারিং করে দিয়েছি। দেখতে অনেকটা এই যেরকম হয়েছে। তারপর এলইডির প্লাসটি আমরা সুইচের একটি লেকের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দেব, যাতে আমরা সুইচটি অন করলেই আমাদের এলইডি জ্বলে ওঠে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যেরকম হয়েছে। তারপর ট্রান্সফরমার থেকে যে তারটি বের হয়েছে সেটিও আমরা সুইচের সাথে লাগিয়ে দিয়েছি। তারপর ওখান থেকে একটি লাল কালার তারের সাহায্যে আমরা প্লাস লাইনটি বের করে নিয়েছি। এখান দিয়ে আমরা 5 ভোল্ট ইনপুট দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আগের ট্রান্সফরমারটি আমাদের নষ্ট ছিল, তার জন্য এটা খুলে আমরা আরেকটি ট্রান্সফরমার লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সুন্দর করে লাগিয়ে দিয়েছি। কভার লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর এরকম একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি নেব। ব্যাটারির প্লাস মাইনাস দেখে সুন্দর করে আমরা সোল্ডারিং করে দেব। তারপর এরকম একটি 5 ওয়াটের এলইডি নেব, এটি হচ্ছে 220 ভোল্টের একটি এলইডি। তারপর 2 পিনটি সুন্দর করে আমরা সকেটের ভিতর প্রবেশ করিয়ে দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা লাগিয়ে দিয়েছি। তারপর যখনই আমরা সুইচটি প্রেস করব, দেখতে পাচ্ছেন এলইডি জ্বলে উঠেছে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন, তো সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।